সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গতকাল সোশ্যাল মিডিয়াতে দেখলাম আমার বিরুদ্ধে একটা মিথ্যা এবং বানোয়াট অভিযোগ উপস্থাপিত হয়েছে। আমি এই সমাজের সভাপতি ও সভাপতি হিসেবে আমি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছি। এবারকার এই গত কোরবানির ঈদে আমাকে আবার সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের এই অভিযোগ ডাহা মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ এই জায়গা আমার পিতৃপুরুষদের দখলে ছিল এবং ওনারাই আমাদেরকে এটা বুঝিয়ে দিয়ে গেছে এবং সেই হিসাবে আমরা এটা বুক দখল করে আসছি। গত মাসখানেক আগ থেকে তারা এটা নিয়ে বলতেছে যে এটা তাদের জায়গা, তাদের জায়গা এটা বলি তারা বেড়াইতেছে। তখন আমাদের মসজিদ কমিটির কাছে বলার পরে আমরা মসজিদ কমিটি সেটা নিয়ে বসলাম। বসার পর তাদেরকে বললাম যে তোমরা কাগজপত্র দাও, কাগজপত্র দিলে আমরা কাগজপত্র নিয়ে পর্যালোচনা করব। যেহেতু আমি এই সম্পদের অংশীদার, সেহেতু আমাকে বাদ দিয়ে আমি দরকার হলে একটা কমিটি করে দিব, যে কমিটিটা এটা নির্ণয় করে দিবে। কিন্তু তারা কি করলো, সেখানে বললো যে না, আমরা হিসাব নিকাশ বড় হবে, আমরা আগে ওয়াল করে ফেলাবো। তো এটা নিয়ে এক পর্যায়ে তারা খুব উত্তেজিত হয়ে গেল, মনে হয় যেন আক্রমণ করবে এরকম পরিবেশ। তখন আমি সেখান থেকে উঠে বললাম যে তোমরা কাগজপত্র নিয়ে বসলে এটা সমাধান করা হবে, এমনি কোনো সমাধান করার কোনো সুযোগ নেই। এর পরের দিনে তারা কাজ শুরু করছে। ইতিমধ্যে কয়েকদিন আগে, 7-8 দিন আগে তারা 1000 ইট এনে এখানে স্তূপ করে রাখছে। কে রাখছে, কি রাখছে, খোঁজ দিয়ে জানা গেল তারা ইটটা আনছে এবং এর পরের দিনই তারা কাজ আরম্ভ করছে। কাজ আরম্ভ করার পরে এরা হলো ওই যে নূর নবী, ওই রাশেদ, তার বড় হলো বাদল, আহমদ হোসেন বাদল। এরা কাজ আরম্ভ করছে। কাজ আরম্ভ করার পরে সমাজের আমাদের এই যে আমার ডান পাশে যিনি আছেন উনি, আমার সেক্রেটারি সহ আমাদের এই যে মাসুদ মিয়া সহ মসজিদ কমিটির লোকরা বলছে যে সিদ্ধান্ত হলো একটা, এখন তোমরা কোন হিসাবে এটা করতেছো? এটা তো সিদ্ধান্ত হয়েছে যে কাগজপত্র নিয়ে বসার কথা। বললো যে কাগজপত্র বড় হবে, আগে আমরা ওয়াল করে ফেলাই। ওনাদেরকে কোনো কথা বলার জন্য সুযোগ দেয় না এবং ওনাদের সাথে ওরা অনেকটা দুর্ব্যবহারের মতো করছে। ওনারা তখন চলে গেছে, আমাকে বললো যে ওরা তো মানতেছে না। তখন আমি থানার আশ্রয় গেলাম। আমি একটা পিটিশন দিলাম, অভিযোগ দিলাম যে ব্যাপার আমার পৈতৃক একটা কবরস্থান, তাদের জন্য নির্ধারিত স্থান, যেটা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা ভোগ দখল করে আসতেছি, সেখানে এরা এদেরকে নাম দিয়া আমি একটা অভিযোগ দিলাম। অভিযোগ দেওয়ার পরে ওখান থেকে এসআই হারুন সাহেবকে ওসি সাহেব দায়িত্ব দিলেন যে বিষয়টা দেখার জন্য। উনি আসলেন। হারুন সাহেব আসার পরে হারুন সাহেব ওদেরকে বলল যে আপনারা কাগজপত্র দেন এবং তারাও সম্মত হইলো যে হ্যাঁ ঠিক আছে কাগজপত্র দিব, দিয়া আমরা বলবো। আমারকেও বললো যে আপনি কাগজপত্র দেবেন। তখন একটা ডেট নির্ধারিত হলো 20 তারিখ রবিবার বেলা 4টায়। এটা কোথায় হবে? থানায়। এইটা সিদ্ধান্ত হওয়ার পর এটাও কথা হইতেছে 16 তারিখে। এরা পরের দিন দেখা গেল যে এই যে কথা হওয়ার পরের দিন আবার আজকে আপনার আগে লেবার 4-5 জনে কাজ করছে, আজকে 7-8-10 জন লাগাই দিয়া অ্যাট এ টাইম কাজটা কমপ্লিট করে নিছে। সেখানে আমি ওই যে হারুন সাহেবকে ফোন দিলাম, বললাম যে আপনারাও কথা অনুসারে তো এরা নাই, ওরা তো কাজ করতেছে। তখন হারুন সাহেব ফোন দিছে আর বললো যে আপনি যদি কাজ বন্ধ করে দাও তাহলে আমাদেরকে নোটিশ দেন। হারুন সাহেব যেহেতু 145 নেই, হারুন সাহেব নোটিশ দেওয়ার এখতিয়ারও নাই। তখন হারুন সাহেব আমাকে ফোন দিয়ে বললো যে দেখেন, যেহেতু আপনি 145 করেন নাই, আমি তো গেছিলাম শান্তির লক্ষ্যে এবং তারা আমার সাথে একমত হলো, এখন তারা তো কথা শুনতেছে না। তখন আমি আইনের আশ্রয় চলে গেলাম। আমি যাই 145 সিক করলাম কোর্টে এবং ফোনের দিন আমার 145টা হয়নি। পরের দিন আমি আবার একদিন পরে আবার গতকালটা 145 আবার চাইলাম। যাওয়ার পরে আমার এটা মঞ্জুর হলো। হওয়ার পরে আমি কালকে রাত্রেই এটা থানায় পৌঁছেছি।
এবং আজকে হারুন সাহেবকে দায়িত্ব দিচ্ছে। রাতে ওসির সাথে আমার কথা হয়েছে, ওসি বললো যে আমি হারুনকে দিছি। তো হারুন সাহেব সকালে আসি ওদেরকে নোটিশ দিয়ে গেছে, আমারও নোটিশ দিয়ে গেছে এবং সকল কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। এখন যদি আমি তারাতে অভিযোগ যে আমি আমার মতো এই ৭৫ বছর ৭৬ বছরের একটা লোক তাদের ওয়াল ভাঙবে, এবং এটা তো একটা হাস্যকর ব্যাপার। আর যেখানে আমি আইনের পথে ঘুরতেছি, আমি থানায় গেছি, পুলিশ আনছি, তারপরে আমি কোর্টে গেছি। তো যাই তো আমি যদি শক্তি প্রয়োগে দিতাম, তারা দেবো শক্তি প্রয়োগ গেছে, আমি যদি শক্তি প্রয়োগে দিতাম তাহলে তো আমার আর থানায় যাওয়া, কোর্টে যাওয়ার এইটা করা দরকার ছিল না। যাই হোক, এখন সর্বশেষ কথা হলো যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি একজন মুক্তিযোদ্ধা কমান্ডার, আমি যুদ্ধকালীন কমান্ডার। আমার এই এলাকায় নয়, সারা দাগনভূঞা দীর্ঘদিন আমি রাজনীতি করি। এমন কোথাও কেউ বলতে পারবে না কারোর সাথে রাজনৈতিক কারণে বা সামাজিক কারণে বা কোনো কারণে আমি কারোর সাথে কোথাও বিসম্বাদে জড়িত হয়েছি। এখানে আমাদের পিতৃবাড়িটি সম্পত্তি, যে সম্পত্তিটা আমরা ভোগ আছি, যিনি এই যে উনি আমার এই পাশের যে ওনারা যেমন এই সময়ের সদস্যরা আছে, এই জায়গাটা আমার বাবা দখলে ছিল, আমার বাবা মারা আমার ভাইয়ের দখলে ছিল। এরপরে এটা আমাদের দখলে। এটা ওনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা ক্লিয়ার বলতে পারবেন যে এই জায়গাটা আমাদের দখলীয় সম্পত্তি। তো এখন তাদের সম্পত্তি তাদের এখানে একটা কথা বলা দরকার, যারা অভিযোগকারী আপনাদের কাছে, সাংবাদিকদের কাছে অভিযোগকারী, তারা হলো 4th জেনারেশন। 1922 সালে যখন সিএস হয়, এই সিএসটা হলো তাদের ফিজার নামে। ফিজার পরে তাদের দাদা এসছে, দাদার পরে নাতি এসছে, নাতির পরে এরা হলো নাতি, 4th জেনারেশন। এতদিন পর্যন্ত এদের জায়গার কোনো খবর ছিল না। এখন আসি আমাদের এই জায়গাটা দখল করার জন্য শক্তি প্রয়োগ করতেছে, যে কারণে আমি আইনের আশ্রয় গেছি যে এটা বন্ধ করেন কাজ, ওনারা বন্ধ করবে না। তাইলে আমরা তৎক্ষণাৎ বলে দেন, তাহলে আমাদের পক্ষে আর কিছু করার নাই, আমরা চলে যাই, ওনারা কাজ করে। পরক্ষণে জানাই উনি একটা কমপ্লেন করছে থানায় কমপ্লেন করার পরবর্তী রাত্রে বিকালবেলা পুলিশ আসে। পুলিশ আসার পরে পুলিশের যে সিদ্ধান্তটা দেয়, আমার কাকা যে কথাটা বলছে যে আমরা 20 তারিখে বসবো, 20 তারিখে বসার পরে সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করবো। কিন্তু এখানে পুলিশ এটাও বলছে, এখানে আমরা সংঘাতের আলামত দেখতে পাচ্ছি, হয়তো রক্তপাতও হতে পারে, যার কারণে আপনারা কাজটা করবেন না। নোটিশ যায় নাই, লিখিত কোনো নোটিশ দেয় নাই সত্য, কিন্তু এখানে রক্তপাতের একটা সংজ্ঞা আছে বিদায় পুলিশ না করছে। পরবর্তীতে দেখেছি এর পরের দিন আবার কাজ করে। কি কাকা কালকে বলি গেলো পুলিশ 20 তারিখে বসবেন, আপনারা এখন বসতেছেন না বসি আবার যে আপনারা কাজ করেন, কোনো যে জায়গা পাইলে জায়গা নিবেন, এগুলো কোনো কথা না। জায়গা পাইলে জায়গা নিবে, সেটা হলো পরের কথা, কিন্তু আলোচনার জায়গা আপনারা ওয়াল করুন। পক্ষ তো আপনারা 2 জন না, পক্ষ আরো 7 জন আছে এই জায়গার দাবিদার। তাদেরকে কি বুঝবো, আপনারা না নেবেন, তাদেরকে কি বুঝবো? এইটাই আমরা কন্ট্রোল করতে পারি। পরের দিন